আমি স্ক্রিন রেকর্ডিং করলাম। হেডিং লেখ ইনভার্সন অফ ম্যাট্রিক্স। ইনভার্সন অফ ম্যাট্রিক্স। ইনভার্সন অফ ম্যাট্রিক্স প্রচন্ড ইম্পর্টেন্ট। আমি কিছু না বুঝিয়ে টেকনিক্যাল একটা জিনিস বলছি। এ করতে গেলে অনেকগুলো স্টেপস আছে, আমি লেখাবো, অনেক রকম ভাবে করে, কিন্তু টেকনিক্যাল জিনিস বলি। ইনভার্স মানে জানিস উল্টো। ভেরি গুড। ইনভার্সন মানে হচ্ছে এ ইকুয়ালস টু সামথিং তোকে দিয়ে দিয়েছে, ধরে নে কিছুক্ষণের জন্য। তোরা মানে ওরা বলবে 1/a ইকুয়ালস টু কত। ইনভার্স মানে তাহলে 1/a। বলতো সূচকের নিয়মে 1/a কে কি লেখে? a⁻⁻1। সূচকের নিয়মে আমরা করেছিলাম, মনে আছে? 1/a কে আমরা কি লিখতে পারি? a⁻⁻1। তাহলে ইনভার্সের সাইন কি? ইনভার্সের সাইন হচ্ছে a⁻⁻1। এটা হচ্ছে ইনভার্সের সাইন। তোকে বলে দেবে এ ইকুয়ালস টু সামথিং, তারপরে বলে দেবে ফাইন্ড a⁻⁻1, তার মানে এ ইনভার্স বের করো। সো রেডি হ, আমরা ইনভার্সন শেখাবো। আমরা আমরা এটা এটা শুধু আমি করাই, 3টে স্টেপ করাবো। লিখতো স্টেপ 1। স্টেপ 1 আমরা অলওয়েজ যখনই ইনভার্সন করতে দেবে আমরা 3টে স্টেপে করব। প্রথমে হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 হচ্ছে ফাইন্ড ডিইটি ফুল স্টপ এ। ফাইন্ড ডেট এ মানে ডিটারমিনেন্ট এ। আমরা পরীক্ষাতেও লিখবো ডিইটি ফুল স্টপ এ। তাহলে প্রথম ফাইন্ড ডেট এ। স্টেপ 2 find matrix of cofactors. Find matrix of cofactors of A. Find matrix of cofactors of A. Step 3 find একে বলে অ্যাডজয়েন এ। পরীক্ষায় অ্যাডজয়েন কে এ ডি জে ফুল স্টপ দিতে পারিস, কোনো সমস্যা নেই। ফাইন্ড অ্যাডজয়েন এ ডি জে এ। নিচে ফাইনালি অতএব এ ইনভার্স ইকুয়ালস টু, ফর্মুলাটা হচ্ছে অ্যাডজয়েন এ বাই ডেট এ। তোকে যখন ইনভার্স বের করতে দেবে, দেখ কেমন করে এ ইনভার্স লিখেছি, a⁻⁻1। এই ফর্মুলাটা হচ্ছে এডিজে এ, অ্যাডজয়েন এ বাই ডেট এ। যখনই দেবে লজিক্যালি, এটাও একটা স্টেপ, 4টে স্টেপ। এই 3টে স্টেপ করার পর এ ইনভার্স বের করতে হবে। আগে লেখাটা হয়েছে কিনা দেখতে হবে। অনলাইন লেখাটা কমপ্লিট? ওকে, ভেরি গুড। আমি এমন একটা অঙ্ক করাচ্ছি যেটা দেবে না কনফার্ম। আমি 2টো দিয়ে ম্যাট্রিক্স দিয়ে করাচ্ছি, ওটা দিয়ে দেবে না, 3টে দিয়ে দেবে। কিন্তু 2টো দিয়ে করে তোর হাতটা সেট হবে। আমি আমাদের পেজ নাম্বার বলছি, আমার বইয়ের 274, তোদের বইয়ের যা সেই পেজ নাম্বারটা আরম্ভ হয়েছিল গ্রুপ এ, তার কোয়েশ্চেন নাম্বার 2 আমরা আগের দিন করিয়েছিলাম। আমার বইয়ে 274, তোদের বইয়ে কত রে? 240। 240 পেজ। কোয়েশ্চেন নাম্বার 2, গ্রুপ এ এর কোয়েশ্চেন নাম্বার 2। আমি পড়ছি, আমার সাথে ফলো কর। বলছে ক্যালকুলেট দ্য ইনভার্স অফ ম্যাট্রিক্স বলে ওইটাকে দিয়েছে। এ ইকুয়ালস টু, ওরা ফার্স্ট ব্র্যাকেটে দিকে যাক, আমি এরম ভাবে লিখবো এ ইকুয়ালস টু কত দিয়েছে বল? নিচে নিচে 3142। ওরা বলেছে এ ইনভার্স বের করতে। এ ইকুয়ালস টু এটা দিয়ে ওরা বলেছে এ ইনভার্স বের করতে। হাত চালা। এ ইকুয়ালস টু, হাত চালা। এ ইকুয়ালস টু 3142। আমার সাথে লিখতো স্টেপ 1। আমার সাথে কর স্টেপ 1, দুটো ফুটকি ড্যাশ। স্টেপ 1 এর নাম বল। আর ফাইন্ড লিখবো না, হেয়ার
তার নিচে ডেট এ ইকুয়ালস টু, তাহলে প্রথমে আমাদের স্টেপ ওয়ানে কি করতে হয়, ডিটারমিনেন্ট এ বের করতে হয়। কাকে বলে ডেট এ? এই পুরো মেট্রিক্সটাকে, পুরো অঙ্কটাকে ডিটারমিনেন্টের ফরম্যাটে লিখতে হবে। কেমন দেখতে লাগবে বলতে কি, ডিটারমিনেন্টের সাইনে 3142 মেট্রিক্সের সাইনে ছিল কিন্তু ওপরে, আমি কিন্তু ওখান থেকে কিসের সাইনে কনভার্ট করলাম বল, ডিটারমিনেন্টের। ডিটারমিনেন্টের সাইনে পুরো অঙ্কটা 3142। এবার এর ভ্যালু বের করতে হবে। এর ভ্যালু বের করে দেখা, জানিস তোরা 3 × 6 - 4 = 2। তাহলে স্টেপ ওয়ান এর ভ্যালু কত বেরোলো, 2। তাহলে স্টেপ ওয়ান যার নাম ডেট এ, তার ভ্যালু কত বেরোলো, 2। পরিষ্কার কিনা দেখ অনলাইন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। স্টেপ টু তে যাও। স্টেপ টু, আবার দুটো ফুটকি দেয়। স্টেপ টু এর নাম কি বল, মেট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ। লেখ মেট্রিক্স অফ কোফ্যাক্টরস, মেট্রিক্স অফ কোফ্যাক্টরস অফ এ নিচে ইকুয়ালস টু বলে একটা মেট্রিক্স দিলাম। মেট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ নিচে ইকুয়ালস টু একটা মেট্রিক্স দিলাম। কাকে বলে কোফ্যাক্টর, ভালো করে শোন। কাকে বলে কোফ্যাক্টর, ভালো করে শোন। এই যে তিন, মেট্রিক্সের প্রথমেরটাই কি আছে, তিন। তিনটায় পেন চালা, এই রোয়ে পেন চালা, এই কালামে পেন চালা, কি পড়ে আছে? তিনের এই রোয়ে পেন চালা, এই কালামে পেন চালা, কি পড়ে আছে, 2। তাহলে তিনকে রিপ্লেস করবে 2। বল বুঝিনি। আবার এই নিচে যে ওয়ান, এই ওয়ানের এই কালামে, এই রোয়ে পেন চালা, এই কালামে পেন চালা, কি পড়ে আছে, 4। আবার এই 4কে পেন চালা, কি পড়ে আছে, 1। 2কে 3। স্টপ, স্টপ। এই অবধি করার পর, এই অবধি করার পর যেটা করতে হবে সেটা হলো সাইন অ্যালট করতে হবে। প্রথমেরটা প্লাস অলওয়েজ, তারপরেরটা মাইনাস, তারপরেরটা, এখানে প্লাস দিলে দুটো প্লাস পর পর হয়ে যাবে, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। দেখ তো প্লাস মাইনাস কিন্তু পাশাপাশি নেই, খুব কায়দা করে দিয়েছিস দেখ, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। এখানে প্লাস দিলে দুটো প্লাস পাশাপাশি হয়ে যেত, এমন ভাবে দিতে হবে। চল, স্টেপ টু হচ্ছে মেট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ। দারুণ করে বুঝেছিস কিনা দেখ অনলাইন। প্রথমে একটা প্লাস, তারপর একটা মাইনাস, তারপর একটা আবার মাইনাস, কারণ দুটো পাশাপাশি হবে না, তারপর একটা প্লাস, প্লাস মাইনাস, মাইনাস প্লাস। হচ্ছে বাকি অনলাইন, বুঝেছিস? ওকে, এরপরে আয় সবাই। স্টেপ থ্রি, দুটো ফুটকি ড্যাশ আন্ডারলাইন। স্টেপ থ্রি, নিচে আয়। হেয়ার adjoin adj full stop a, adjoin a equals to, শুনবি, শুনবি, adjoin a হচ্ছে যেটা মেট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ ছিল তার ট্রান্সপোজ, মানে যেগুলো দাঁড়িয়ে আছে শুইয়ে দিবি, তাহলে কেমন দেখতে লাগবে বল মেট্রিক্সের মধ্যে। 2 -4 -1 3, এটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। ব্র্যাকেটে লিখে রাখতে হবে, ব্র্যাকেটে ট্রান্সপোজিং, তার মানে ট্রান্সপোজ করে পেলাম। ব্র্যাকেটে কি লিখে রাখতে হবে, ট্রান্সপোজিং, যেটা দাঁড়িয়ে আছে শুইয়ে দিতে হবে, তাকে আমরা বলবো ট্রান্সপোজিং। তাহলে লাস্ট আমরা পেলাম কি, অ্যাডজয়েন্ট এ। এই অবধি হয়ে গেলে, এই অবধি হয়ে গেলে ফাইনালি, ফাইনালি এর নিচে অতএব a inverse equals to a to the power -1 equals to, অতএব a inverse equals to, ফর্মুলা কি ছিল রে, adjoin a by date a, লিখবি পরীক্ষায়, adj a by date a, a inverse equals to, ফর্মুলাটা ছিল কিন্তু adjoin a by, শুনছি, date a। এবার একটা গল্প বলি, adjoin a তো এইটা, আর তোর ডেট এ স্টেপ ওয়ান থেকে বেরিয়েছিল 2,
তাহলে উত্তরটা কেমন লাগবে বল দেখতে? এইটা বাই 2 কি বিচ্ছিরি দেখতে লাগবে দেখ বোর্ডটা, এইটা বাই 2 খুব বাজে দেখতে লাগবে। এটাকে ঠিক করার জন্য আমি লিখছি 1/2 দিয়ে এই ম্যাট্রিক্সটা 2 - 1 -4 3। বল বুঝেছিস না বুঝিসনি? ওটা বাই 2 না লিখে আমরা 1/2 লিখে নিলাম, দেখতে ভালো লাগবে আর কিচ্ছু না। ওই পুরোটা বাই 2 না লিখে আমরা আগে 1/2 লিখেছি, অর্থাৎ ডেট এটা 2 বেরিয়েছিল ওই জন্য 1/2 লিখেছি, তারপর অ্যাডজয়েন্ট এ যেটা ছিল সেটা, এবং এটাই আনসার। অনেকে 2টাকে ভিতরে ঢোকাতে পারিস, ওরা জেনারেলি ভিতরে ঢোকায় না, এরকম ভাবে রেখে দেয়। এবার দেখ এটা আনসার, তোকে এ একদম পারফেক্টলি ঠিক করতে হবে, তবে তোকে এই অঙ্কটা দেবে না, কথা দিলাম, এর পরেরটা দেবে। এটা জাস্ট হাত ভাঙলাম অনলাইন, হাত ভেঙেছে। চল গ্রুপ সি তে চল, গ্রুপ সি, যে যার গ্রুপ সি তে চল। তোরা গ্রুপ এ তে ছিলিস, গ্রুপ সি তে চল। তোরা গ্রুপ এ তে ছিলিস, গ্রুপ সি এর কোয়েশ্চেন নাম্বার 2, গ্রুপ সি এর কোয়েশ্চেন নাম্বার 2 বল। একদম পরিষ্কার দিয়েছে দেখ, ফাইন্ড ইনভার্স ম্যাট্রিক্স অফ এ, যেখানে এ হচ্ছে এইটা, তোকে এ ইনভার্স চেয়েছে, পরিষ্কার করে টোক লেখ এ ইকুয়ালস টু, পরিষ্কার করে টোক লেখ এ ইকুয়ালস টু ম্যাট্রিক্স এর মধ্যে, এ ইকুয়ালস টু ম্যাট্রিক্স এর মধ্যে সাইন ম্যাট্রিক্স বল। 1 2 -1 -1 1 1 1 0 2, এটা দেওয়া আছে। তাহলে 1 2 -1 -1 1 1 1 0 2 কি চেয়েছে? এ ইনভার্স। যেহেতু এ ইনভার্স চেয়েছে আমরা স্টেপ ফলো করবো। লিখতো স্টেপ 1 আমার সাথে, আমি করছি, চ আমি হাতে কলমে করছি। স্টেপ 1 আমার সাথে কর। স্টেপ 1 বলে কি লিখবি বল? হেয়ার ডেট এ সমান, ঠিক আছে, এই পুরোটাকে ডিটারমিনেন্টের মধ্যে নিয়ে নিবি। 1 2 -1 -1 1 1 1 0 2। আমাকে বল বুঝেছিস কিনা? পুরো অঙ্কটাকে কার মধ্যে নিয়ে নিবি? ডিটারমিনেন্টের মধ্যে। এবার তোরা কিন্তু 3টে ডিটারমিনেন্ট দিয়ে ভাঙতে পারিস, পারিস না? পারিস না। আমি যদি এইটা দিয়ে ভাঙি একটা 0 পাবো, আমি এটা দিয়ে ভাঙি, তোরা যেটা দিয়ে খুশি ভাঙতে পারিস, উত্তর সেম বেরোবে। আমি এই লাস্টেরটা দিয়ে ভাঙছি, যেহেতু একটা 0 পাবো আমার একটু সুবিধে হবে বলে আমি ভাঙছি। সবাই সমান দে, কেমন করে ভাঙবি? 1 ছোট ডিটারমিনেন্ট বল, এটা বাদ এটা বাদ, এই একটা বাদ, এইটা বাদ এইটা বাদ, কত পড়ে আছে বল? 2 1 -1 1, ভেবে দেখ। তারপরেরটা 0 মাইনাস হয় জানিস নিশ্চয়ই, -0 ভাঙতে হবে না, ডিটারমিনেন্ট আমরা হাতে ধরে শিখিয়েছি, কারণ 0 দিয়ে যাই গুণ করিস 0 হবে। তারপরেরটা +2, 2 দিয়ে এটা বাদ এটা বাদ, কেমন দেখতে লাগছে বল? 1 -1 2 1। দেখ দারুণ করে বুঝেছিস কিনা? আমরা এইটা দিয়ে ভাঙলাম, লাস্টেরটা দিয়ে ভাঙলাম, তোরা যেটা খুশি দিয়ে ভাঙতে পারিস, আনসার সেম বেরোবে, আনসার নিয়ে কোনো সমস্যা নেই। অনলাইন বুঝেছিস? ওকে, সমান, ভেরি গুড। সমান 1 ফার্স্ট ব্র্যাকেট গুণ কর, 2 1 2 +1। আমি কিন্তু বলেছিলাম মেট্রিক্স করতে গেলে ডিটারমিনেন্ট প্রচন্ড লাগবে, যারা ডিটারমিনেন্টে নড়বড় করছিস তারা মেট্রিক্স করতে পারবি না। -0 লিখলাম না, +2, 1 1 1 +2, জানিস নিশ্চয়ই দিস মাইনাস দিস প্লাস, সরি মাইনাস দিস ইন্টু দিস, মাইনাস আছে মানে প্লাস হলো, কেমন দেখতে হচ্ছে না? 3 +6 সমান 9, তার মানে ডেট এ 9 বেরোলো সবাই। দারুণ করে দেখ বুঝেছিস কিনা? সুতরাং ডেট এ কত বেরোলো? 9। ফর্মুলাটা কি ছিল ডিটারমিনেন্ট ভাঙার? দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস, 2 1 কে 2, মাইনাস মাইনাস 1 আর 1 -1 হয় ওই জন্য +1, যে কোনো জায়গায় ফর্মুলা সেম। সো বেস্ট অফ লাক। লেখ স্টেপ 2, সব থেকে শক্ত স্টেপ। স্টেপ 2 যে করতে পারবে সে নাম্বার পেয়ে গেছে। স্টেপ 2 সব থেকে শক্ত স্টেপ। স্টেপ 2 মেনলি এই স্টেপ 2 তেই সবটা দাঁড়িয়ে আছে। লেখ মেট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ,
matrix of cofactor of A। একটা গল্প শোন, আমি একটা বড় সড়ো ম্যাট্রিক্স করলাম, দাঁড়া, এই ম্যাট্রিক্সের আন্ডারে আমি তিনটে ম্যাট্রিক্স টানলাম, এই সরি তিনটে ডিটারমিনেন্ট টানলাম। একটা ম্যাট্রিক্স তার আন্ডারে কটা ডিটারমিনেন্ট টানলাম? তিনটে। মজাটা দেখ সবাই, মজাটা দেখ। বল এর কোফ্যাক্টর আগেরটাই যেমন করে বের করেছিলিস, এইটা বাদ এইটা বাদ, বল তো কত? বল বল বল। 1012 10 কেন করেছি বুঝেছিস? আবার এই দুইয়ের কোফ্যাক্টর কোনটা? এইটা বাদ এইটা বাদ, -1 1 -1 এর কোফ্যাক্টর কোনটা? ওটা বাদ ওটা বাদ, -1 1 -1 1 1 0 1 0। সবাই এই অবধি হলে আরো তিনটে। আগে এইটা কর তারপর বলছি, আগে এইটা কর নালে পরে ঘুরিয়ে ফেলবি, আগে প্রথমেরটা কর নালে পরে ঘুরিয়ে ফেলবি, আগে এটাকে কর। দেখ অনলাইন বুঝেছিস? হুম, কর, ভেরি গুড। এবার একটু ফাঁকা জায়গা দিয়ে আবার তিনটে ডিটারমিনেন্টের জায়গা করবি, ফাঁকা জায়গা দিয়ে আবার তিনটে ডিটারমিনেন্টের জায়গা করবি, এরপরে আমার সাথে করবি, আর বসে থাকবি না, আর টোকার সময় দেবো না আমি। তিনটে করেছিস সবাই? আর একবার বল কাকে করবো এরপর? -1কে, এই -1কে আমার সাথে, এই -1 এর এইটা বাদ এইটা বাদ, কত পড়ে আছে বল? 2 0 -1 2 ক্লোজ। তারপরে এর নিচে আছে 1, এইটা বাদ এইটা বাদ, বল কেমন হচ্ছে বল? 1 1 -1 2, আর লাস্টেরটা এই 1 এর জন্য এইটা বাদ এইটা বাদ, বল কেমন দেখতে লাগছে? 1 1 2 0 1 1 2 0। সবাই বুঝেছিস? আবার তিনটে। এবার ওই ওয়ানটা লাস্টের ওয়ানটার জন্য বাদ দে, দেখ কত হয় বল আমাকে। 2 1 -1 1, নিচে 0, জিরোর কোফ্যাক্টর বাদ দে, দেখ কত হয়। 1 -1 -1 1, ভেরি গুড। আর লাস্টেরটা 2 এর জন্য 1 -1 1 -1 2 1, এবং ক্লোজ এবং ক্লোজ। আগে সবাই বল এই অবধি বুঝেছিস কিনা, এখনো শেষ হয়নি কিচ্ছু, আগে এই অবধি বুঝেছিস কিনা খুব জরুরি। অনলাইন বুঝেছিস? ওকে, ফিরে আয়। যদি এই অবধি বুঝে থাকিস তাহলে এর সাইনটা অ্যালট করতে হবে। দাঁড়া, এর সাইন বড্ড সোজা, প্লাস তারপর মাইনাস, আর কিছু চিন্তা করবি না, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। দেখ কোনো প্লাস পাশাপাশি নেই, কোনো মাইনাস পাশাপাশি নেই, এর চিন্তা করতে হয় না। ওই দুটো দিয়ে হলে সমস্যা হয়, তিনটে দিয়ে কোনো সমস্যাই হয় না। প্লাস দিয়ে স্টার্ট করবি, পর পর করে যাবি, কোনো সমস্যা হবে না। প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। যদি হয়ে গিয়ে থাকে এর আনসার যেটা বেরোবে সেটা হচ্ছে ফাইনাল আনসার। আমি একটা ছোট্ট ডিটারমিনেন্ট দিলাম, চল দে আনসার বের কর। ওই ভুল হবার প্রচন্ড সম্ভাবনা আছে, আর এখানে একটা সাইন ভুল করলে তোকে নাম্বার দেবে না। এইটার আনসার বলছি, সবাই তাকিয়ে থাক। 2 × 1 কত হয়? 2 মাইনাস 0, 2 মাইনাস, আর বাইরে তো প্লাস সাইন আছে, তার মানে আনসারটা হচ্ছে 2। বল বুঝিনি দাদা, মুখে মুখে করতে হবে। 2 1 2 -0 মানে 2, বাইরে প্লাস আছে মানে কত বসালাম? 2। পরেরটায় আয় পরেরটায় আয় পরেরটায় আয়। 2 × -1 কত বল? -2। ভালো করে বলবি, 2 × -1 কত? -2। আর 1 × 1 মানে -1, -2 আর -1 কত হয়? -3। -2 আর -1 কত হয়? -3। আর বাইরে কিন্তু একটা মাইনাস আছে, তার মানে ওই মাইনাসে মাইনাসে +3, শুধু 3। বুঝতে পারছিস কতটা টিপিক্যাল? আর পুরো ডিটারমিনেন্টের উপর দাঁড়িয়ে আছে। যে ডিটারমিনেন্ট পারবি না সে মেট্রিক্সের দিকে তাকাতেও পারবি না। এই পুরো জিনিসটা কিন্তু ডিটারমিনেন্টের উপর দাঁড়িয়ে আছে। অনলাইন
তিন, বুঝেছিস? ওকে, ভেরি গুড। এর পরেরটায় আয়, ভেরি গুড। -1 আর 0 কিন্তু 0 হয়, আর 1 × 1 কিন্তু -1 হয়। তাহলে কেমন দেখতে লাগবে বল? 0 -1, 0 -1 মানে কি? -1, বাইরে প্লাস আছে মানে কিন্তু -1। তার মানে এখান থেকে বেরোলো 2 3 -1। পরের তিনটে নিজে নিজে তুই বের কর, আমিও বোর্ডে বের করছি। নিজে নিজে তুই বের কর, করে লিখে তারপর মেলাবি। বোর্ড দেখে করবি না, করবি আগে নিজে নিজে, তারপর মেলাবি নিজে নিজে। আমার হয়ে গেছে, বল যাদের হয়েছে। -4 3 2 কিনা? করতে তোকে হবে অনলাইন। -4 3 2, লজিক তোর, করতে তোকে হবে। যদি বুঝতে না পারিস আমায় বল, আমি বলছি, আমি বুঝিয়ে দিই, দাঁড়া। 2 2 4, আর 1 0 0, প্লাস মাইনাস থেকে লাভ নেই ভাই। 4 এখানে মাইনাস আছে মানে -4। পরেরটা বলছি, 2 1 2, আর 1 1 -1, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস 1, তাহলে 2 1 3, +3। 1 0 0, আর 2 1 -2, 0 -2 মানে কত? -2। বাইরে মাইনাস আছে মানে শুধু 2। বুঝতে তোকে হবে, এখানে একটা ভুল কর, ওরা পুরো বসে থাকবে কেটে 0 দেওয়ার জন্য। পরের তিনটে আবার নিজে কর, আমিও করছি, তুইও কর, দেখি। চোখের ওপর ভরসা কর, তুই নিজের চোখকে ভরসা কর। 303 হচ্ছে কি দেখ তো? 303, ভেরি গুড, ভেরি গুড। 303। আমি জিরোটা কি করে হচ্ছে এটাই সব থেকে ক্লাসিক কেস বোঝাই। 1 1 কে 1, -1 আর -1 কিন্তু +1, কিন্তু ফর্মুলায় তো মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস। ফর্মুলা কি? দিস ইন্টু দিস মাইনাস দিস ইন্টু দিস। এই দুটোকে গুণ করলে কত হচ্ছে? +1, কিন্তু ফর্মুলায় মাইনাস আছে মানে -1। তাহলে 1 - 1 0 হচ্ছে। ধরতে হবে, ধরতে হবে, ডিটারমিনেন্টটাকে ধরতে হবে। অনলাইন পুরো ক্লিয়ার? ওকে। স্টেপ 3, এডিজে, এবার একদম সহজ। স্টেপ 3, অ্যাডজয়েন এ। স্টেপ 3, অ্যাডজয়েন এ ইকুয়ালস টু, যে দাঁড়িয়ে আছে শুইয়ে দে, বল কেমন দেখতে লাগবে? 2 3 -1, তারপর -4 3 2, আর লাস্ট 3 0 3। ব্র্যাকেটে ট্রান্সপোজিং, ব্র্যাকেটে ট্রান্সপোজিং, ব্র্যাকেটে ট্রান্সপোজিং। ফাইনালি অতএব এ ইনভার্স a⁻1, এ ইনভার্স ইকুয়ালস টু, কি ফর্মুলা লিখিয়েছিলাম রে? অ্যাডজয়েন এ বাই ডেট এ সমান, বলতো ডেট এ কত বেরিয়েছিল? 9। তার মানে 1/9 দিয়ে এইটা 2 -4 3 3 3 0 -1 2 3। ওরা ভেতরে ঢুকিয়েছে, আমি বলছি শোন, তুই ঢোকাবি না, তুই এরম রেখে দিবি। তুই সিম্পল এরম রেখে দিয়ে বেরিয়ে আসবি। অনলাইন দারুণ করে দেখ বুঝেছিস কিনা। ওকে, বাকি সবাই বুঝেছিস কিন্তু, ধরে নিলাম। হ্যাঁ, এবার শোন, আমি রেকর্ড করে রেখেছি, বাড়িতে হাজারো বার প্র্যাকটিস করতে পারিস। আমি যাই করাই না কেন এর বাইরে অঙ্ক হবে না। শুধু একটা অঙ্ক আছে, ওটা যদি দিয়ে দেয় পরীক্ষার হলে তুই দৌড়াদৌড়ি করবি। আমি আসছি অঙ্কটায়, তার আগে 25-এ আয় তো, সবাই 25, সবাই 25-এ আয়। এবার এই অঙ্কটা আমি যদি এখন করিয়ে দিই, আমার আপত্তি নেই। এই অঙ্কটা আমি যদি এখন করিয়ে দিই, আমার এখনো 20 মিনিট চলে যাবে। তারপর তোরা বাড়িতে করবি, মানে তারপর তোরা বলবি হ্যাঁ দাদা, এই আগের মতো আমরা বুঝেছি।
আমি চাইছি অঙ্কটা তোরা কর, এখন নয়, বাড়িতে। আমি অঙ্কটা লিখছি, কেউ আমাকে বলতো এ ইনভার্স ইকুয়ালস টু কি বলেছে? 2 3 1, সরি 5 1 2 3 2। ওরা কি চেয়েছে? ফাইন্ড এ। তোকে বোকা বানিয়েছে। এ ইনভার্সের ইনভার্স মানেই তো এ। বল বুঝিনি। তুই যদি এ ইনভার্সের ইনভার্স করিস তাহলে কি পেয়ে যাবি? এ। বলতো এর ইনভার্স মানে কি? 1/a, তাই তো? মানে a⁻−1। আর যদি আমি বলি a⁻−1 এর ইনভার্স কি? 1/a⁻−1 সমান a। ফাইনালি ওরা ইনভার্সই চেয়েছে, কিন্তু তুই যদি অঙ্কটা প্রথমবার চোখে দেখিস বলবি হাই দেখো এ আবার কি অঙ্ক রে বাবা, এ তো পুরো উল্টো, আমাকে তো ইনভার্স দিয়ে দিয়েছে, এ চেয়েছে বলে হাজারো কমপ্লেন করতে আরম্ভ করে দিবি। কিন্তু এটা কমপ্লেন করার জায়গায় নয়। আগের অঙ্কটা খোল, আগের অঙ্কটা খোল। ধর তুই লিখছিস স্টেপ 1, আমি লেখাচ্ছি না। ধর তুই লিখছিস স্টেপ 1। স্টেপ 1-এ কি লিখছিস বল? ডেট, ডেট এ ইনভার্স। আগেরটায় তো লেখা আছে ডেট এ, এখানে কি লিখবি বল? ডেট এ ইনভার্স বলে বের করে ফেলতে পারবি, যেমন করে বের করে। আগের অঙ্কটাকে দেখে দেখে বল, আমি বলে বলে করছি। ডেট এ ইনভার্স বের করে ফেলতে পারবি। তাহলে বলতো স্টেপ 2 কি? ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ ইনভার্স। ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ ইনভার্স, যেমন করে করে, একদম যেমন করে করে। তুই আগেরটায় কি লিখেছিলিস? ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ। এখানে তার জায়গায় কি লিখছিস? ম্যাট্রিক্স অফ কোফ্যাক্টর অফ এ ইনভার্স। স্টেপ 3 শুনছি। অ্যাডজয়েন্ট, চালালে চালিয়ে নে ওদিকের পাখাগুলো। স্টেপ 3 কি লিখছিস বল? অ্যাডজয়েন্ট এ ইনভার্স। অ্যাডজয়েন্ট এ ইনভার্স সমান, শুনছি কি হচ্ছে কি হচ্ছে? অ্যাডজয়েন্ট এ, ওই জন্যই চালানো আমি, দাঁড়া। অ্যাডজয়েন্ট এ ইনভার্স ইকুয়ালস টু, যেমন করে বের করলি ট্রান্সপোজ করে, একদম লাস্ট লাইনে কি লিখবি বল দেখি, দেখি কেমন বুঝেছিস। অতএব এ ইকুয়ালস টু, ফর্মুলাটা হবে অ্যাডজয়েন্ট এ ইনভার্স বাই ডেট এ ইনভার্স। অর্থাৎ তুই পুরো অঙ্কটাই অঙ্কের মতো করে করবি, শুধু লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে, এবং লাস্টে গিয়ে কি লিখবি? এ ইকুয়ালস টু। যদি বুঝে যাস তাহলে বুঝে গেছিস, আমাকে করিয়ে দেবার দরকার নেই। অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড, করিস। ভেরি গুড, করিস। যদি তাই হয় তাহলে সামস নাম্বার 20-তে আয়। যদি তাই হয় তাহলে সামস নাম্বার 20-তে আয়। এইটা আমায় করিয়ে দিতে হবে, এই 20টা আমাকে করিয়ে দিতে হবে। যদি এই অঙ্কটা পরীক্ষায় দিয়ে দেয়, তুই এমনি দৌড়াদৌড়ি করবি ঘরের মধ্যে যে এই অঙ্কটা আমি আর করবো না। অঙ্কটা এতটাই টিপিক্যাল। সবাই সামস নাম্বার 20 আয় তো আমার সাথে। কত? এ ইকুয়ালস টু কত দেওয়া আছে চেটা? 1/3 ম্যাট্রিক্সের সাইন। বল ম্যাট্রিক্স গুলো বল। 1 2 -2 2 1 2 2 -2 -1। আমাকে আমি এই অঙ্কটা পুরো করাবো না। এই অঙ্কটা পুরো করাতে গেলে আমাকে পরের ক্লাসও নিতে পারবো না, আমার ঘন্টাখানেক লাগবে। তোকে যদি বুঝিয়ে বুঝিয়ে পুরোটা করাতে চাই, আমি অঙ্কটা একটা জায়গায় বলবো বাড়িতে করে নিস, সেটা আমি বুঝবো কখন বলবো। সবাইকেই বললাম। তোর কি মনে হয় এই অঙ্কটা কেন টাফ বল? যদি না বুঝতে পারিস তাহলে আর কিছু করার নেই। এই অঙ্কটা কেন টাফ? এই বাইরে 1/3 আছে বলে। এই 1/3টাকে বাইরে না দে, আর সিম্পল এই ইনভার্সের অঙ্ক। কোনো আর আর কোনো বইয়ের আর কোনো অঙ্কে এইটাকে পাবি না। এই বাইরে যেই 1/3 দিয়ে দিল, পরের লাইনে তুই একটা কাজ করবি, 1/3টাকে ভিতরে ঢুকিয়ে দিবি। আমাকে বল মেট্রিক্সে কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে কি? মেট্রিক্সে কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে সব কটাকে গুণ করা। মনে করে দেখ, মেট্রিক্সে কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে কি? আমি 1/3 দিয়ে গুণ করা বা 1/3টাকে ভেতরে ঢোকানো, মানে সব কটার ভিতরে ঢুকবে তো। বলতো কেমন দেখতে লাগবে? 1/3, 2/3 -2/3, আবার 2/3
একের তিন, দুইয়ের তিন, আবার দুইয়ের তিন মাইনাস দুইয়ের তিন মাইনাস একের তিন। আমাকে বল এই অবধি দারুণ করে বুঝেছিস কিনা? মেট্রিক্সে 1/3 কে ঢোকানো মানে সবাইয়ের সাথে। অনলাইন বুঝেছিস কিনা বল? ওকে কর, এই অবধি কর, ভেরি গুড। আগে এই অবধি কর, তারপর বলছি। ভেরি গুড, আগে এই অবধি কর, আমি তারপর বলছি। যদি এই অবধি করে থাকিস, লেখ আমার সাথে এবার স্টেপ ওয়ান। এবার আমার সাথে কর স্টেপ ওয়ান। বল স্টেপ ওয়ান এর নাম কি? ডেট এ। ডেট এ ইকুয়ালস টু, এই পুরোটাকে ডিটারমিনেন্টের মধ্যে নে, পুরোটাকে ডিটারমিনেন্টের মধ্যে নে। বল একের তিন, দুইয়ের তিন মাইনাস দুইয়ের তিন, তারপর দুইয়ের তিন, একের তিন, দুইয়ের তিন, তারপর দুইয়ের তিন মাইনাস দুইয়ের তিন মাইনাস একের তিন। ওই দেখি কে কতটা কনসেপ্ট নিয়ে অঙ্ক করিস। ডিটারমিনেন্টের ক্ষেত্রে, আবার কোয়েশ্চেন করছি, ডিটারমিনেন্টের ক্ষেত্রে কনস্ট্যান্ট দিয়ে গুণ করা মানে কি? ডিটারমিনেন্টে বললাম, মেট্রিক্স দিয়ে গুণ করা মানে তো সব কটাকে গুণ করা, কিন্তু কোনো একটা রো বা কোনো একটা কালামকে দিয়ে গুণ করা। তো আমি তাহলে বলতে পারি ডিটারমিনেন্টে এখান থেকে একটা 1/3 কমন যাবে, এখান থেকে একটা 1/3 কমন যাবে, এখান থেকে একটা 1/3 কমন যাবে। বলতো এই অঙ্কটায় কটা 1/3 কমন যাবে? এই দেখ, একের তিন একটা, একের তিন একটা, একের তিন একটা, কমন গেলে কত পড়ে থাকবে বলতো? এক দুই মাইনাস দুই, দুই এক দুই, দুই মাইনাস দুই মাইনাস এক। অর্থাৎ এখানে যেটা একের তিন ছিল এটা টেকনিক্যালি একের 27 হয়ে যাচ্ছে। যদি এইটা না বুঝতে পারিস তাহলে এই অঙ্কটা টাফ। যদি এটা বুঝে যাস তাহলে অঙ্কটাই কিচ্ছু নেই, যে ডিটারমিনেন্টে কি হয় আর মেট্রিক্সে কি হয়। অনলাইন বুঝেছিস কি? হ্যাঁ হাত চালাও, ভেরি গুড, হাত চালাও। একের তিন ইন্টু একের তিন ইন্টু একের তিন, মানে এখান থেকে একের তিন কমন নিলাম, এখান থেকে একের তিন কমন নিলাম, এখান থেকে একের তিন কমন নিলাম, নিয়ে যেটা পড়ে আছে, নিয়ে যেটা পড়ে আছে। পরের লাইনে আয়, একের 27 দিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দে। থার্ড ব্র্যাকেট দিলেই তো আবার মেট্রিক্স হয়ে যাবে। একের 27 দিয়ে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দে। এবার বল ভাঙ, এক দিয়ে ভাঙলে যেমন করে ভাঙি রে, এটা বাদ এটা বাদ, কত পড়ে আছে সব বাই। এক মাইনাস দুই, দুই মাইনাস এক। আমি এইটা দিয়ে ভেঙে দেবো, আর কোনো সমস্যা নেই। এক দিয়ে ভাঙলাম, কত হলো? এক মাইনাস দুই, বল দুই মাইনাস এক। তারপরে এই দুই দিয়ে ভাঙলে মাইনাস দুই, এটা বাদ এটা বাদ, বল কত পড়ে আছে? দুই দুই, দুই মাইনাস এক, এটা বাদ ওটা বাদ, দুই দুই, দুই মাইনাস এক। তারপরে একটা প্লাস হতো কিন্তু এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস দুই, এইটা বাদ এইটা বাদ। শুনছি, দুই দুই, এক মাইনাস দুই, তাই তো? সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। অনলাইন বুঝেছিস? ওকে, সমান, ভেরি গুড, সমান একের 27 সেকেন্ড ব্র্যাকেট। সবাই আমার সাথে কর, একের 27 সেকেন্ড ব্র্যাকেট, এক ফার্স্ট ব্র্যাকেট। বল কত হচ্ছে? এক এককে মাইনাস এক, আর দুই দুগুণে প্লাস চার, লিখে রেখে দিলাম। তারপরে মাইনাস দুই ফার্স্ট ব্র্যাকেট, দুই এককে মাইনাস দুই, আর দুই দুগুণে মাইনাস চার। বল বুঝিনি। মাইনাস দুই ফার্স্ট ব্র্যাকেট, দুই দুগুণে মাইনাস চার, আর দুই এককে মাইনাস দুই, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ফাইনালি একের 27 সেকেন্ড ব্র্যাকেট। বল এটা কেমন দেখতে লাগছে বল? মাইনাস এক আর প্লাস চার কত? তিন, তিন এককে তিন, মাইনাস দুই আর মাইনাস চার কত? মাইনাস ছয়, ছ দুগুণে প্লাস 12,
আর -4 আর -2 কত হয়? মাইনাস -6, 6 দুগুণে +12। বল দিগিন কত হচ্ছে ওপরেরটা? 27। তার মানে 27/27 সমান 1। তাহলে ডেট এ 1 বেরিয়েছে। খুব ইজি নয়, খুব টাফও নয়, আমি জানি না। অঙ্কটা দিলে পরীক্ষায় 90% স্টুডেন্ট দৌড়াদৌড়ি করবে যে ওরে বাপরে এটা কি দিয়েছে রে। এটা অঙ্ক সিম্পল, অনলাইন। বুঝেছিস? ভেরি গুড, ভেরি গুড। তাহলে স্টেপ 2 চ। আমি এইটুকুটা করে রেখে দেবো, স্টেপ 2টা। মেট্রিক্স অফ কো ফ্যাক্টর অফ এ কর। স্টেপ 2, matrix of cofactor of A, matrix of cofactor of A। একটা বড় করে মেট্রিক্সে সাইন দেবো, তার আন্ডারে 3টে ভাগ, 3টে ডিটারমিনেন্ট। সবাই 1/3, এইটার 1/3 কোফ্যাক্টরটা বল, বল বল শুনছি। 1/3 -2/3 2/3 -1/3। দেখ বুঝেছিস কিনা, বুঝতে তোকে হবে। এই 1/3 কোফ্যাক্টর, এটা বাদ এটা বাদ। পেনটা চালিয়ে নিবি, একদম সহজ লাগবে। করে নে, বসবি না, একটা টাইম পর আর টুকতে পারবি না, না হলে। 2/3 কোফ্যাক্টর, এইটা বাদ চেঁচা। 2/3 পাশে 2/3, তারপর নিচে 2/3 -1/3। দেখ বুঝেছিস কিনা, অনলাইন। বুঝতে পারছিস? ভেরি গুড। পরেরটাই বল, -2/3 জন্য। 2/3 2/3 2/3 2/3 1/3 আর -2/3। সবটা না করালে আমি সাইন দিতে পারবো না। প্লাস মাইনাস প্লাস হবে, তাও চল করাই। বাকি 3টে সব করাই যায়, বেকার আজ খেঁচড়া করে রেখে দিয়ে লাভ নেই, করাই যায়। পরের দিন লাগবে, পরের দিন আমি পুরো ডিটারমিনেন্ট এক জায়গায় করে শেষ করে দেবো। পরের দিন ডিটারমিনেন্টের লাস্ট ক্লাস, টোটাল ডিটারমিনেন্ট এক জায়গায় করে হোম টাস্ক দিয়ে অঙ্ক করিয়ে শেষ করে দেবো। বলছি শোন, শোনো। এই 2/3 জন্য এটা বাদ এটা বাদ, শুনছি। হ্যাঁ, এই 2/3 জন্য 1/3 কোত্থেকে হচ্ছে? 2/3 -2/3 -2/3 -1/3। দেখ বুঝেছিস কিনা। এই 1/3 জন্য এইটা বাদ কেমন দেখতে লাগছে বল? 1/3 নিজে নিজে করবি। 1/3 2/3, তারপর -2/3 -1/3। লাস্টের 2/3টার জন্য এইটা বাদ 1/3 2/3, আবার না শুধু 2/3 -2/3। ভুল বলবি না, ভুল করবি না, ভুল করবি না, অনলাইন। বুঝতে পারছিস? ওকে, ভেরি গুড। পরেরটায় চল। কনফিউজড হবি না লাইফে, তাহলে দেখবি অর্ধেক কাজ শেষ হয়ে গেল। তোর তোর দ্বারা আর হলো না। কনফিউজড হবি না। এই 2/3 জন্য এটা বাদ এটা বাদ, বল। 2/3 1/3 -2/3 -2/3, এটা বাদ এটা বাদ 2/3, ঠিক ক্লোজ। বলতো পরেরটা। এই -2/3 জন্য এইটা বাদ এইটা বাদ। 1/3 2/3 -2/3 শুধু 2/3। ভেরি গুড। আর লাস্ট -1/3, এইটা বাদ এইটা বাদ। 1/3 2/3 2/3 আর 1/3। মেট্রিক্স ক্লোজ। এবার সাইন দে।
প্লাস দিয়ে স্টার্ট করবি, অসারে লিখে যাবি, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অসারে লিখে যাবি, কিচ্ছু চিন্তা করবি না। এইবার আমি যদি বলি এটার ভ্যালু বের করে দেখা, দৌড়াদৌড়ি করলে হবে না, তোকে লজিক্যালি বলতে হবে কি করে এর ভ্যালু বের করবি। আমি একটা ছোট্ট লজিক দেখিয়ে ছেড়ে দেবো, বাকি অঙ্কটা নিজে করবি, তুই এর ভ্যালু বের করতে পারবি না। তোকে ছোট ছোট করে ওয়ান থার্ড গুলো কমন নিতে হবে, ডিটারমিনেন্টের মতো করে, দাঁড়া 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 দাঁড়া, এখান থেকে একটা ওয়ান থার্ড কমন যাচ্ছে, আবার এখান থেকে একটা ওয়ান থার্ড কমন যাচ্ছে, টেকনিক্যালি 1/9, তারপর ডিটারমিনেন্ট 1 2 -2 1। আমাকে বল 1/9 কেন হয়েছে, বুঝেছিস কিনা? -1 হবে। আগে আমাকে বল 1/9 কেন হয়েছে, বুঝেছিস কিনা? সব থেকে ভাইটাল জায়গা হচ্ছে এটা 1/9 কমন গেছে, এখান থেকে একটা ওয়ান থার্ড গেছে, এখান থেকে একটা ওয়ান থার্ড গেছে, 1/9 কমন যাওয়ার পর সব তো ওয়ান থার্ড গুলো বেরিয়ে গেল। এবার তো ইজি হয়ে গেছে, দেখ 1 2 -2 অনলাইন, বুঝেছিস? আচ্ছা চল পরের লাইনটা বলতো, তার পরের লাইনটা কত? আবার 19 কর, আমার সাথে কর, 19 ছোট্ট ডিটারমিনেন্ট বল। আচ্ছা -19 ছিল না, সরি, এখানে তো মাইনাস সাইন ছিল, তার মানে -19 গেছে, বল কত পড়ে আছে নিচে, নিচে বল। 2 2 2 -1 ক্লোজ। তারপরেরটা আর একটা 19, বল কত পড়ে আছে? 2 1 2 1 2 -2, ভেরি গুড। পাশে চল, -19 কমন যাবে, মাইনাস তো ছিল, 19 কমন গেছে, বল কত পড়ে আছে? 2 -2 নিচে নিচে, 2 -2 -2 -1, ভেরি গুড। তারপরেরটা শুনছি, আবার 19 কমন যাবে, প্লাস না লিখলেও চলে, নিচে নিচে 1 -2 2 -1। তারপরেরটা আবার একের নয়, মানে একের নয়, -1 নয়, ভেরি গুড, -1 নয় কমন গেছে, বলতো কত? 1 2 2 -1, 2 -2, ভেরি গুড, 2 -2 অনলাইন, বুঝতে পারছিস এই অবধি? ওকে, আবার একের নয় কমন নে, এখান থেকে আবার একের নয় কমন নে, বল কত পড়ে আছে? 2 -2 1 2। কনফিউজ হচ্ছিস না মাঝে মাঝে? -1 কমন যাচ্ছে, বল 1 -2 2 2, তারপর শুধু 1 কমন যাচ্ছে, বল 1 2 2 1। আর একটা লাইন আমাকে কেউ বলতে পারবি কি হবে? একটা লাইন যদি ধরতে পারিস তাহলে তোর কাছে অঙ্কটা অনেক সোজা, আর ধরতে না পারলে প্রচন্ড টাফ। বলতো এখান থেকে আমি কত কমন নিতে পারি? এখান থেকে একটা একের নয়, এখান থেকে একটা একের নয়, এখান থেকে একটা একের নয়, তাই না? এটা ম্যাট্রিক্সের মধ্যে আছে, কিন্তু এতক্ষণ তুই ডিটারমিনেন্টের মধ্যে করছিলিস, এই পুরো গল্পটা কার মধ্যে আছে? ম্যাট্রিক্সের। শুধু একটা একের নয় কমন যাবে, বল বুঝলাম না, পুরো 19 বেরিয়ে গেল এখান থেকে। কখন ওটা ডিটারমিনেন্টের মধ্যে আছে সেই কাজ হচ্ছে, কখন এটা চেঞ্জ হয়ে ম্যাট্রিক্সে চলে আসছে সেই কাজ হচ্ছে, তোমাকে এইটা বুঝতে হবে। এটা যখন ম্যাট্রিক্সের মধ্যে পুরোটা আছে, তখন তো একটা একের নয় কমন গেলে সব কটা থেকে একের নয় বেরিয়ে যাবে। অনলাইন, বুঝেছিস? সেটা মাইনাস করে থাকবে সামনে। এবার শোন, আমি আমি একটা করে দিচ্ছি, আমি দুটো করে দিচ্ছি, এই দুটো, তাকিয়ে থাক, তাকিয়ে থাক, এখান থেকে একের নয় বেরিয়ে গেছে,
বল কত আছে, এক এককে -1 আর 2 দুগুণে +4, -1 +4 মানে কত, +3, শুধু 3 লিখে দিলাম, হয়ে গেল। কিন্তু পরেরটায় আয়, 2 এককে -2 আর 2 দুগুণে -4, -2 আর -4 -6। আচ্ছা বাইরে কিন্তু মাইনাস আছে, একের 9 গেছে কিন্তু মাইনাসটা তো আছে, তার মানে শুধু 6। আমি আর করাবো না, করে বাড়িতে হোম টাস্কটা করে নিবি, কমপ্লিট করে নিবি অনলাইন সবাই। দারুণ করে বল, বুঝেছিস কিনা? তাহলে ভেরি গুড। এই অঙ্কটা কতটা টিপিক্যাল বুঝতে পারছিস? পরীক্ষার হলে করতে হবে, বাড়িতে করতে হবে, নামাতে হবে, হেভি লাগবে, হেভি লাগবে, হেভি। ওকে, আমি ক্লাসটাকে একটু এক্সটেন্ড করছি একটা অঙ্ক দিয়ে, প্রায় 15 মিনিটস লাগবে। এটা ছেড়ে দিলাম, বাড়িতে করিস। সামস নাম্বার 40, চল তো 40 নাম্বার অঙ্ক মুছলাম। সামস নাম্বার 40, এটা রেখে দে জায়গা, হাফ পেজের একটু বেশি জায়গা রেখে দে, কথা হচ্ছে পিছনে। সামস নাম্বার 40 বলছি, এই অঙ্কটাকে কতগুলো স্টার মারতে পারিস মেরে রাখ। আমি যখন পরের দিন হোম টাস্ক ডিসকাস করব, দেখবি এই অঙ্ক প্রত্যেকটা জায়গায় আছে। সামস নাম্বার 40 পড়ছি, বলছে এ ইকুয়ালস টু এইটা, এ ইকুয়ালস একটা ম্যাট্রিক্স দিয়েছে তো, স্যাটিসফাই দ্য ইকুয়েশন এ স্কোয়ার -4a + 5i, ওটা 51 নয়, 5i ইকুয়ালস টু 0 নয় ও। ওরা কি চেয়েছে আরেকবার, এ স্কোয়ার -4a - 5i ইকুয়ালস টু ও। এটা কি, কিভাবে প্রমাণ করবি? আগে লেখ এ ইকুয়ালস টু, সবাই আমার সাথে, সবাই আমার সাথে লেখ এ ইকুয়ালস টু কত টক, 1 2 2, আরো বল, 2 1 2, 2 2 1। হ্যাঁ রে, এটা যদি এ হয় তাহলে এ স্কোয়ার কি? কেউ বলবি না, হ্যাঁ ভেরি গুড, কেউ বলবি না এটা স্কোয়ার মেরে দেবো। এ স্কোয়ার ইকুয়ালস টু এ ইন্টু এ ইকুয়ালস টু এই দুটো ম্যাট্রিক্সের গুণ, 1 2 2, 2 1 2, 2 2 1 ইন্টু আবার এইটা, বল বুঝিনি, 1 2 2, 2 1 2, 2 2 1। ভুল একটুখানি কর তোর মানে কি কি নাম্বার পাবি তোর কোনো ঠিক নেই। এবার এই গুণটা আমরা আগের দিন শিখেছি, এর দিকের অ্যারো আর এদিকের অ্যারো। এবার এই গুণটা করে তোকে আমায় বলতে হবে আনসার কত। আগের দিন কিন্তু করেছি আমরা অনলাইন। এই অবধি বুঝেছিস কিনা বল? ওকে, সবাইকেই আমি বলছি গুণটা নিজে নিজে কর। আচ্ছা অনেক দেরি লাগবে, আমি করিয়ে দিচ্ছি। ওই অবধি লেখার পর আমি গুণ করছি। এই এই দুটো নেই, আগের 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 মতো করে বলছি, এই দুটো নেই ধরে নে। 1 ইন্টু 1, আমার সাথে কথা বল, 1 1 1 প্লাস স্লিপ কর 2 2 4 প্লাস স্লিপ কর 2 2 4। সবাই বুঝেছিস কিনা বল? 1 1 1, 2 2 4, 2 2 4। আবার এই 2 দিয়ে আবার নতুন করে 2 1 2 স্লিপ কর প্লাস 2 1 2 স্লিপ কর প্লাস 2 2 4, একদম সহজ। আবার এই 2 দিয়ে 2 1 2 প্লাস 2 2 4 প্লাস 2 1 2। এই অবধি সবাই বুঝেছিস কিনা দেখ, একদম সহজ গুণ, কিচ্ছু নেই। শুধু নিজের অথরিটিটা রাখতে হবে, নিজের কনফিডেন্টটা রাখতে হবে, বাকি গুণ সহজ অনলাইন। বুঝেছিস? ওকে, ভেরি গুড। এইবার আবার হ্যাঁ একদম প্রথম থেকে, এবার এই কালামটা আছে ধরে নে একদম প্রথম থেকে, চল 1 2 1 2, আমার সাথে কথা বল অফলাইনের বিশেষ করে কয়েকজন। 2 1 2 প্লাস 2 1 2 প্লাস 2 2 4, আবার 2 2 4, ভেরি গুড, প্লাস 1 1 1 প্লাস 2 2 4, আবার 2 2 4, 2 1 2, 2 1 2। বুঝতে পারছিস পরীক্ষায় কি রকম ফাঁসতে পারিস তুই? তার মধ্যে এখানে প্লাস মাইনাস নেই, হ্যাঁ
এবার এর মধ্যে দুটো তিনটে মাইনাস ঢুকিয়ে দিলে মজাটা একদম চরম সীমায় থাকতো। আবার নতুন করে এই একের সাথে দুই এককে দুই, লাস্টেরটা হচ্ছে প্লাস দুই দুগুণে চার, প্লাস দুই এককে দুই, এই দুই দিয়ে বল। দুই দুগুণে চার, প্লাস দুই, প্লাস দুই, এটা দিয়ে বল। চার প্লাস চার প্লাস এক, সবাই হয়েছে কি দেখবি অনলাইন হয়েছে। ভেরি গুড। সমান, যোগ করে বল কত হচ্ছে। চার আর চারে আট আর একে নয়, তারপরেরটা চার আর দুই ছয় দুই আট, তারপরেরটা কি ভুলভাল বকছিস তুই। আট, আট নয় আট বলছিস, নাইন এইট এইট, পরেরটা এক, এইট নাইন এইট, তারপরেরটা এক, এইট এইট নাইন। আমাকে সবাই বল এ স্কোয়ার এইটা বেরিয়েছে, বুঝেছিস কিনা, জাস্ট এ স্কোয়ার এইটা বলতো। আর কি চেয়েছিল? 4a, ভেরি গুড। অনলাইন এ স্কোয়ার ক্লিয়ার কিন্তু ধরে নিলাম। 4a হাত চালা, এর এর নিচে লেখলে 4a ইকুয়ালস টু 4a ইকুয়ালস টু 4 ইন্টু এ ম্যাট্রিক্স, এক দুই দুই, দুই এক দুই, দুই দুই এক, বল বুঝিনি দাদা। 4 ইন্টু এ ম্যাট্রিক্স 4a, এক দুই দুই, দুই এক দুই, দুই দুই এক। পরের লাইনে আয়, এটা কি গুণ করে দেবো? এটা ম্যাট্রিক্স তো, সব কটাকে দিয়ে গুণ হবে। কেমন দেখতে লাগবে বলতো? চার একে চার, চার দুগুণে আট, চার দুগুণে আট, চার দুগুণে আট, চার একে চার, চার দুগুণে আট, লাস্টেরটা হচ্ছে এইট এইট ফোর। সবাই 4a বুঝেছিস কিনা দেখ। যদি 4a বুঝে গিয়ে থাকিস, তারপরেরটা কি দিয়ে 5i। আই মানে কি জানিস? আই মানে হচ্ছে আইডেন্টিটি ম্যাট্রিক্স। আমাকে বল এই ম্যাট্রিক্সের কটা রো কটা কলাম? তিনটে। যদি দুটো রো দুটো কলাম হতো 1001 হতো। আই ম্যাট্রিক্স কি হতো? প্রথমেরটার 1, শেষেরটার 1, বাকি 0। এটা তিনটে আছে, কেমন হবে কেউ বলতে পারবি? 1 0 0 0 1 0 0 0 1। আবার বলছি আই ম্যাট্রিক্স কি তোকে বলে দেবে না, তোকে বুঝে নিতে হবে। তাহলে কি শিখলি? দুটো থাকলে কি হতো? যদি এটা দুটো দুটো করে থাকতো 1001 হতো। তিনটে আছে মানে 100। অর্থাৎ প্রথমেরটার মানে যেটা করছিস তার প্রথমে 1 হবে, অর্থাৎ এটা প্রথমেরটার বলে প্রথমের 1, সেকেন্ডেরটার বলে সেকেন্ডে 1। এখানে দেখ প্রথমেরটার 1, সেকেন্ডেরটার 1, থার্ডেরটার 1, বাকি 0। এরম ভাবে মনে রাখতে হয়, এর নাম আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওরা কিন্তু দিয়ে দেবে না আই মানে কি, তোকে বুদ্ধি করে করতে হবে। অনলাইন বুঝেছিস আই মানে কি? তাহলে গুণ করলে ভেরি গুড। তাহলে গুণ করলে কেমন হচ্ছে? 5 0 0 0 5 0 0 0 5। সবাই বুঝেছিস কিনা দেখ। তাহলে বেরিয়ে গেছে আমি যা যা চাইছিলাম, আমি যা যা চাইছিলাম বেরিয়ে গেছে। এইবার লেখ উই হ্যাভ, এইবার লেখ উই হ্যাভ চাচা এ স্কোয়ার -4a -5i। তাই তো দেওয়া আছে এ স্কোয়ার -4a -5i। নিচে সমান দে তো, কেউ চেঁচা এ স্কোয়ার, চেঁচা। 988 898 889 -4a, চেঁচা। 488 848 884 -5i, চেঁচা। 500 050 005। সবাই বল দিগিনি দারুণ করে বুঝেছিস কিনা। অনলাইন কি লিখলাম বুঝেছিস? হুম।
যদি তোর মনে হয় তুই দারুণ করে বুঝেছিস, ভেরি গুড, তাহলে এর পরের লাইনটায় আয়। আগের দিন যোগ বিয়োগ শিখিয়েছিলাম আমি। সমান চেঁচা, ভেরি গুড। 9, এটা 9 -4 কত? 5 -5 কত? 0। আমি আর বলছি না, সব কটায় 0 হবে, যা নিজে একবার চেক করে দেখে নে। এইটা মানে কিন্তু ও প্রুভড। ওটা কিন্তু 0 লেখা নেই যে a² -4a -5i = 0। ওটার মানে ও। ও ম্যাট্রিক্স মানে কি? সবকটা নীল, মানে ও ম্যাট্রিক্সকে বলে নাল ম্যাট্রিক্স। সবকটায় 0 থাকলে তাকে ও বলে। ওরা ওটাই প্রমাণ করতে দিয়েছিল। এখানে যদি একটা 0 না হতো, তুই এমনি পরীক্ষার হলে বুঝতে পারতিস অঙ্কটা ভুল। অনলাইন বুঝেছিস? আর আর ভেরি গুড। আর 5 মিনিটস, আর 5 মিনিটস, আর 5 মিনিটস। অঙ্কটার লাস্ট লাইনটা পর। and hence find a inverse। বলেছে আচ্ছা এইটা করেছো তো, এবার এ ইনভার্স বের করো। তুই কি করবি? পরীক্ষায় অঙ্কটা রেখে চলে আসবি, আমি করবই না। তোর মনে হয় এতখানি করার পর আবার প্রথম থেকে এ ইনভার্স বের করতে হবে? না না না, হেন্স বলেছে মানে এই ইকুয়েশনটাকে কাজে লাগিয়ে ইনভার্স বের করো। সম্পূর্ণ আলাদা নিয়ম। তুমি ইনভার্সের নিয়মে বের করলে এই অঙ্কটাই কেটে দেবে। ইকুয়েশন ভালো করে বুঝবি। হেন্স মানে এখান থেকে এ ইনভার্স বের করো, এই ইকুয়েশন থেকে। করাচ্ছি, লেখ সবাই, লেখ আমার সাথে কর। লেখ উই হ্যাভ, এটা সেকেন্ড পার্ট হচ্ছে অঙ্কটার। একটা প্রুভ হয়ে গেছে। লেখ উই হ্যাভ, লেখ উই হ্যাভ। বলতো ইকুয়েশনটা কি ছিল? a² -4a 4a সরি -5i = o। থাক, এটা ছিল ইকুয়েশন। একটা একটা ছোট্ট গল্প বলি। a × i = a, এটা মেট্রিক্সের একটা ফর্মুলা, আমি পরে কাজে লাগাচ্ছি। মেট্রিক্স একটা ফর্মুলা, কি বললাম? a × i = কি? a। আচ্ছা যদি তাই হয় তাহলে আমরা এইটা লিখতে পারি, তোরা লিখবি না। a² -4 × a × i -5i = 0। আমাকে বল হ্যাঁ কি না। কেন লিখতে পারিস? থার্ড ব্র্যাকেটে স্যারকে দেখিয়ে দিতে হবে, যেহেতু a × i = a, এ আর আই গুণ করলে এ হয়, তাহলে এ কে আমি a × i লিখতেই পারি। এটা একটা মেট্রিক্সের ফর্মুলা। অনলাইন বুঝেছিস কিনা বল? ওকে, টোক টোক, এই অবধি টোক। অর, সবাই অর। এই দুটো থেকে একটা এ কমন গেলে কি পড়ে থাকবে বল? প্রথম দুটো থেকে এ কমন গেলে কি পড়ে থাকবে বল? এ মাইনাস বল 4i সমান এদিকে 5i -5iটা ওটা 0 ধরেই কর না। -5iটা ওদিকে গেলে কি হবে? 5i। বল দাদা বুঝিনি। সবাই বুঝেছিস তো? অর এ, ওই 5iটাকে শুধু আই করতে গেলে কি করতে হবে বল? a ইন্টু 1/5 ফার্স্ট ব্র্যাকেট a -4i সমান i। লিখতে পারিস না লিখতে পারিস না বল? সিম্পল গল্প, তুই লিখতে পারিস না লিখতে পারিস না বল? অনলাইন বুঝেছিস? হুম, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবার লিখে বোর্ডের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টে, পলক ফেলবি না। এই আইটাকে 1 ভাব। তাহলে বল 1/a মানে কি? না না, হ্যাঁ ভেরি গুড, ইনভার্স। আমি বলছি 1/a মানে কি এখানে বোর্ডে? 1/a মানে এইটা নয়? বুঝতে পারছিস না? এটা দিকে নিয়ে এলে 1/a, 1/a মানে এইটুকুটা নয়? তাহলে আমি ডাইরেক্টলি বলতে পারি অতএব
এ ইনভার্স ইকুয়ালস টু 1/5 ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস 4i। অর্থাৎ আমি এ জানি 4i বের করব, দুটোকে বিয়োগ করে 5 দিয়ে ভাগ করব, ওটা ইনভার্স আমি করব না, এখান থেকে বের করলাম। তাহলে বলতো ইনভার্সের মেন গল্পটা কি হলো দাঁড়া, এদিকে একা একা আই দরকার, একা একা আই কেন বললাম, 5i ছিল, 5টা এদিকে এসেছে, আর এইদিকে একা একা এ দরকার, মাঝখানে যেটা পড়ে আছে সেটা ইনভার্স। আমি কিন্তু লজিক দিলাম, i/a মানে 1/a মানেই তো ইনভার্স, মানেই তো এইটা, কি তোর দরকার এখানে শুধু এ থাকবে আর এদিকে শুধু আই থাকবে। এটা কিন্তু হেভি ইম্পর্টেন্ট টপিক, তোকে ইকুয়েশন দিয়ে বলবে হেন্স এটা ইনভার্স ফাইন্ড করো, ইনভার্স ছাড়া ইনভার্স করতে হবে অনলাইন। বুঝলি কি বললাম? তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু 1/5 ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস 4i। আমি যদি মুছি, মুছলাম, আচ্ছা মুছছি না, থাক এটা। এ মানে তো জানিস, ওহো সবই তো তুই জানিস, এ মানে জানিস, 4i তো এমনি এক্ষুনি বের করে ফেলবি। লিখতো মুছলাম, আমি মুছলাম, তোরা ওই শুদ্ধ কর, অতএব তোরা ওই শুদ্ধ কর, অতএব এ ইনভার্স ইকুয়ালস টু 1/5, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবি, চেঁচা। এ মানে কোন ম্যাট্রিক্সটা ছিল চেঁচা, দেখে বল, একদম ওপরের ম্যাট্রিক্সটা, অরিজিনাল ম্যাট্রিক্সটা, চেঁচা। 1 2 2 2 1 2 2 2 1 মাইনাস, মাইনাস ছিল তো, মাইনাস কি ছিল, 4i, 4i কেমন, 400 040 004, ডাইরেক্টলি আমি লিখতে পারি 4i, বল বুঝিনি দাদা। আরে i মানে তো 100, ডাইরেক্টলি 4 দিয়ে গুণ করে দিলাম, অনলাইন বুঝেছিস? ক্যালকুলেট কর, সমান 1/5 ম্যাট্রিক্সের মধ্যে 1 থেকে 4 বাদ -3, 2 থেকে 0 বাদ 2, 2 থেকে 0 বাদ 2, আবার 2 থেকে 0 বাদ 2, 1 থেকে 4 বাদ -3, 2 থেকে 0 বাদ 2, 2 থেকে 0 বাদ 2, 2 -3, এটা আনসার। ওরা তিনটাকে ভিতরে ঢুকিয়ে দিয়েছে, -3 2 2, আমি এই 1/5টাকে ভেতরে ঢুকিয়ে, আমি ঢোকাবো না, আমরা রেখে দেবো। যদি এই যদি বুঝে যাস তাহলে জানবি তুই একটা দারুণ কিছু শিখেছিস। আমি স্ক্রিন রেকর্ডিং